সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বিএনপির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক থেকে বিএনপিকে মার্কিন প্রতিনিধি দল কী বার্তা দিয়েছে, কী কথা হয়েছে, এটা নিয়ে নানান রহস্য ডালপালা মেলছে। বিশেষ করে বৈঠক শেষে দুই পক্ষের যে আচরণ গণমাধ্যমের সাথে, এটা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। রহস্যটা উদ্ঘাটন করা জরুরি। একদিকে সহজ কথা, গণমাধ্যমের রিপোর্ট এভাবে, রুদ্ধদ্বার বৈঠক শেষে আমির খসরু বললেন কিছুই বলার নেই, কিছু বলবে না। অথচ এটা একেবারেই সিম্পল যে রুদ্ধদ্বার বৈঠক অথবা যে বৈঠকই হোক না কেন, এমনকি সিম্পল সৌজন্য কার্টিজিমূলক বৈঠকও যদি হয়, সেখানে বৈঠক শেষে কথাবার্তা বলা, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এই আমির খসরু কিংবা মির্জা ফখরুল, শ্যামা ওবায়দ, এরা সবসময় সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতেন কী বিষয়ে কথা হয়েছে। কিন্তু এবার বলছেন কিছুই বলার নেই। এটা খুবই রহস্যজনক। কেন বলছেন না? একদিকে বলছেন কিছুই বলার নেই, আবার অন্যদিকে বিএনপি নেতাদের মুখের হাসি, এর মানে তাদেরকে যথেষ্ট আশাবাদী মনে হয়েছে। আবার বিএনপিকেই সবচাইতে গুরুত্ব দিয়েছে মার্কিন প্রতিনিধি দল, কারণ তারা সফরে আসার কিছুক্ষণের মধ্যেই বিএনপির সাথে বৈঠক করেছে। শুরুই করেছে বিএনপির সাথে বৈঠকের মধ্য দিয়ে, সরকারের সাথে বৈঠক আগে করেনি। এবং চাইলে তো বৈঠক নাও করতে পারত। এখন বিএনপির সাথে বৈঠক করবে কেন? বিএনপি তো সংসদে নেই, নির্বাচনও সামনে না, অত বিএনপির সাথে বৈঠক করবে কেন? তারপরও বৈঠক করেছে। এবং এটা যুক্তরাষ্ট্রের যে ইউএস এম্বাসি বাংলাদেশ, তারা এটা আনুষ্ঠানিকভাবে প্রচার করেছে। মানে সরকারের সাথে ঘটনাগুলো প্রচার তেমন করছে না, কিন্তু বিএনপির সাথে কি করছে যুক্তরাষ্ট্র, সেটা আনুষ্ঠানিকভাবে তারা প্রচার করছে। অতএব এটা ভেরি ইম্পর্টেন্ট। খবরটা একটু দেখি দর্শক। বিএনপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অফ স্টেট ও এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এই খবর আপনাদেরকে জানিয়েছি দর্শক। বিএনপির একটা প্রতিনিধি দল সেখানে ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠক করেছে এবং পিটার হাসও সেখানে ছিলেন। বৈঠকের পর, এটা হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয়, বৈঠকের পর আমির খসরুর কাছে সাংবাদিকরা জানতে চান কি বিষয়ে কথা হলো। আমির খসরু বলেন, ওনারা আমাদের ইনভাইট করেছেন, আমরা এসেছি, কথাবার্তা বলেছি, এতটুকু বলতে পারবো, এর কিছু বলার নেই, এর চাইতে বেশি কিছু বলার নেই। এর মানে কী বিষয়ে কথা হয়েছে এটা বলতে রাজি নন। এর মানে কি, পর্দার অন্তরালে গুরুত্বপূর্ণ কথা হয়েছে, যেটা বললে সরকার জেনে যেতে পারে কিন্তু বলবে না। সরকার জেনে গিয়ে আরও বেশি ষড়যন্ত্র করতে পারে। এ কারণে বিএনপি এবার এগুলো বলবে না। এবার বিএনপি, সরকার যেরকম তলে তলে অনেক কিছু করার চেষ্টা করে, বিএনপিও হয়তো বা তলে তলে করার চেষ্টা করছে। সরকারের জন্য কোনো অশনি সংকেত আছে হয়তোবা, এই কারণে এটা বলছে না যে হঠাৎ করে সরকার বুঝে ওঠার আগেই কিছু টের পাক বা কিছু ঘটুক। এই রহস্য থেকেই বা একটা রহস্য রেখে দেওয়ার জন্যে, অথবা যুক্তরাষ্ট্র কী করেছে বা কী করবে এগুলো আগে বলে দিত। যুক্তরাষ্ট্র ওনার অবস্থান, গণতন্ত্রের পক্ষে এই করবে সেই করবে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের পর এখন পর্যন্ত তেমন কিছু করেনি। এতে জনগণ হতাশ। এ কারণেও আমির খসরু মাহমুদ চৌধুরীরা তেমন কিছু বলছেন না, যে কী বলবো, আবার কিছু না করলে জনগণ আরও ক্ষিপ্ত হয়। তো এটা একটা কারণ হতে পারে দর্শক, কিছু না বলার। অতএব এটা বিএনপির পক্ষেই, এই রহস্য সরকারের জন্য বিব্রতকর, যে কী কথা হয়েছে সেটা বলছে না। এখন সরকার তো আর সেটা জানতে পারবে না, সরকার কেউ তো আর ছিল না, আর মার্কিন প্রতিনিধি দলও তো আর সরকারকে বলবে না। আপনারা কি বলেছেন এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন কিছু বলার নেই। এর মানে তিনি বলেছেন যে যতই প্রশ্ন করেন উত্তর হচ্ছে কিছু বলার নেই। খুবই মজার একটা রহস্য আমির খসরু রেখে দিলেন। তিনি যে আসলেই একজন উঁচুমাপের ডিপ্লোম্যাট প্রমাণ করে দিলেন এই সময়ে এই রহস্য রেখে দেওয়ার মাধ্যমে। সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা এমন প্রশ্ন উত্তরে তিনি বলেন একটাই উত্তর হলো কিছু বলার নেই। মানে খুবই আরও রহস্য ঘনীভূত করে দিলেন। এরকম আচরণ গণমাধ্যমের সাথে বিদেশি কোনো প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে করেছেন কিনা নিকট অতীতে আমার সামনে কখনো পড়েনি। অতএব এটা স্পেশাল তাৎপর্য দিয়েছে কিছু বলার নেই এই ডায়ালগের মাধ্যমে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে ছিলেন, আপনিও কারাগারে ছিলেন। এ বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন, আপনারা যতই প্রশ্ন করবেন আমার উত্তর হচ্ছে কিছু বলার নেই। চিন্তা করেছেন বিষয়টা কতটা গুরুত্বের সাথে বা কীভাবে নিয়েছে দর্শক। এর সাথে এদিকে বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এর মানে দুই পক্ষেই গোপনীয়তা রক্ষা করছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউএস এম্বাসি একটা বার্তা দিয়েছে, ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝা এবং স্বীকৃত সমাধান খুঁজে বের করার মূল চাবিকাঠি হলো গঠনমূলক সংলাপ।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কারাগারে বন্দী হাজার হাজার বিরোধী দলের সদস্যদের বিষয়ে এক ফলপ্রসূ আলোচনায় আমরা স্বাগত জানিয়েছি বিএনপি মহাসচিবকে অব্যাহত সম্পর্কের অপেক্ষায়। বিএনপির সাথে যুক্তরাষ্ট্রের জোরালো সম্পর্কের কথা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল। অতএব এই বক্তব্য ভেরি ইম্পর্ট্যান্ট। তো কিছুটা বুঝতে পেরেছেন যে কি হয়েছে। কারাগারে থাকা নেতাকর্মী, নির্বাচন, গণতন্ত্র এগুলো নিয়ে খোঁজ নিয়েছে, এগুলোর জন্য যুক্তরাষ্ট্র কাজ করে যাবে, এটাই মনে হয়েছে।